একটি বিশেষ ঘোষণা, রাত 12টার পরে পুকুর পাড়ে দেখা করলেই মিলবে স্বপ্নের ফ্যামিলি কার্ড। যাদের যাদের ফ্যামিলি কার্ড প্রয়োজন, ঠিক আছে, তারা রাত 12টার পরে দেখা করবেন। তারেক রহমানের স্বপ্নের ফ্যামিলি কার্ড নেতাকর্মীদের হাতে পৌঁছাইলেই হয়ে যায় সেটা উত্তেজনা কার্ড। ভাই অন্য যা ইচ্ছা তাদের বালুকটা আজকে এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জে ঢুকতেছিল, পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তায় গাছ ফেলে রাস্তায় মানে এটা বিএনপির জন্য লজ্জাজনক যে খালেদা জিয়ার বাসার সামনে থেকে তারা বালুর ট্রাক সরাইতে পারে নাই। এখন এনসিপির নেতাদের গাড়ি আটকানোর জন্য মহাসড়কে বালুর ট্রাক দিয়ে এনসিপির নেতাদেরকে আটকাইতে হচ্ছে। কত বড় নির্লজ্জ, বেহায়া, মানে লজ্জাজনক। ভাই অন্য যা ইচ্ছা তাদের বালুর ট্রাক কেন দিবি? এটা তো ভাই মানে একটা লজ্জা শরম থাকা উচিত। অতীতে একদল হিজড়া ছিল, ঠিক আছে, যারা বালুর ট্রাক সরাইতে পারে নাই, তাদের নেত্রীকে বাঁচাতে পারে নাই, হাসিনার বয়ে বিভিন্ন চিপায় চুপায় গর্তে মর্তে লুকাইছিল, তারাই আজকে বীর পুরুষ সাজ্জা, নেতা টেতা সাজ্জা, ঠিক আছে, পুলিশে দিয়া এনসিপি রে সেই ট্রাক দিয়াই, ঠিক আছে, ব্যারিকেড দিতেছে। এটাই বলি যে এগুলো মির্জাফর কমু না গাদ্দার কমু আমি বুঝতেছি। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। আমরা প্রথম 1.5 বছরের মধ্যেই 1 কোটি মানুষের যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছি। আচ্ছা, আপনারা জানেন আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরির ওয়াদা করেছি। আচ্ছা, আগামী 1.5 বছরে 18 মাসে 1 কোটি মানুষের কাজের ব্যবস্থা করব। আমরা বাংলাদেশে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। 2034 সালের মধ্যে ন্যূনতম 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি। तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख। ও ভাই মারো, মুঝে মারো। আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই। রুকো যারা, সবার করো, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। দীর্ঘদিনের ভাঙন রোধ করতে 527 কোটি 50 লাখ টাকা ব্যয়ে পদ্মার তীরে নির্মাণ করা হয় স্থায়ী নদী রক্ষা বাঁধ। কিন্তু সেই স্বপ্ন ম্লান 1.5 মাসেই। নির্মাণ হয়েছে তার মতো 1.5 মাসের মধ্যে ভাঙে গেল। এটা কোনো নদী ভাঙা না, এটা একমাত্র নিম্নমানের কাজের কারণে এই অবস্থা হয়েছে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। কেসা লাগা মেরা মজাক। প্রতিমন্ত্রী মীর শাহে আলম কত বড় মানে তার স্পর্ধা ধৃষ্টতা আপনি দেখেন। প্রধানমন্ত্রী উনি নিজে যেখানে নিজের পিতামাতার নামে কোন প্রতিষ্ঠানের নামকরণ করতে চায় না, সেইখানে সে সংসদে দাঁড়ায় এরকম নির্লজ্জ মিথ্যাচার করে যে অলৌকিক ভাবে নাকি এত দৈব শক্তি তার। হ্যাঁ, তাহলে সে তো প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতো। আর এই ধরনের নির্লজ্জতা শেখ হাসিনার করতেও 15 বছর 16 বছর সময় লাগছে। আর সে 3 মাসে এই ধরনের লোকের ব্যাপারে সরকার কি ব্যবস্থা নেয় সেইটা আমরা দেখতে চাই। জিয়া রহমানের ছবিও রাখে নাই, ম্যাডাম খালেদা ছবি রাখছে। এই এত সরকার এই ধরনের লোকের ব্যাপারে কি ব্যবস্থা নেয় এটা দেখতে চাই। হিরে আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা, ঐশ্বরিয়া, নাসমিকা মান্দানা সহ পাকিস্তানি নায়িকারাও যেন হিরো আলমের কাছে এসে পায়ের কাছে বইয়া থাকে। হিরো আলমকে বিসিএসপি দল ক্ষমতায় গেলে আল্লাহ তুমি তাকে এই সংস্কৃতি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2টা পালন করার তৌফিক দান করো। আওয়াজ দেখান সুবহানাল্লাহ। আমি রাষ্ট্রপতি হলে হিরো আলমকে 2টা মন্ত্রণালয় দিব, সেই তৌফিক দান করো। শেষ করবো। দেশের মানুষ কিন্তু গণভোট, সংস্কার, জুলাই সনদ নিয়ে চিন্তিত নয়। মানুষ চাঁদাবাজি নিয়ে চিন্তিত, মানুষ জমি দখল নিয়ে চিন্তিত, মানুষ বালু বাহল দখল নিয়ে চিন্তিত, মানুষ টেন্ডারবাজি নিয়ে চিন্তিত। এগুলো বন্ধ হবে কিসের মাধ্যমে ভাই? এগুলো বন্ধ হবে অ্যাকাউন্টেবল করার জন্য। সে অ্যাকাউন্টেবল করার জন্যই তো জুলাই সনদ বা রাষ্ট্র সংস্কারের মেরামতের দলিল। আপনি একটার সাথে একটা কানেক্টেড, তো আমি তো আপনার ধরতে পারতেছি না এখন। এটা বৈধ এখন জব। আপনি ইচ্ছা মতো পুলিশ নিয়োগ দিবেন, আপনি ইচ্ছা মতো বিচারক নিয়োগ দিবেন, আমি তো বিচার পাবো না রে ভাই। আমি তো সংস্কারের কথা বলতেছি। मतलब वो अलग ही लेवल का बंदा था। বাস টেম্পু যারা চলবে তাদেরকে 1 আগস্ট থেকে তাদেরকে ট্যাক্স দিতে হবে। ওই নোটের পোলা আপনারা এটা জানিয়ে দিবেন এবং ইউনো সাহেব এটা মাইকিং করে এটা জানিয়ে দিবে। ও লে 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 লে। পৌরসভার অবস্থা করুন। তাতে আমার বাল ছেঁড়া গেল। বেতন দেওয়া যায় না। আগে
এই রিক্সা টেম্পো এগুলির থেকে বছরে 70 লক্ষ টাকা আয় হইতো, এখন 70 পয়সাও না। এইটা আপনারা নিজেদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দ সরকার পরিবর্তনের পরে নিজেদেরকে জনপ্রিয়তা দেখানোর জন্য আপনারা এই আকামটা করছেন। কাজী 1 তারিখ থেকে পৌরসভায় যত রিক্সা টেম্পো এখানে চলবে, বাস ট্রাক, সবাইকে ট্যাক্স দিতে হবে। ইউনো সাহেব যেটা নির্ধারণ করবে, নতুবা এই পৌরসভা টিকানো যাবে না, পৌরসভার লোকদের বেতন দেওয়া যাবে না। পুলিশের ব্যারিকেড চলাইতে হয়েছে, 300 পুলিশকে অতিক্রম করতে আসতে হয়েছে। তারপরে হলো এখানে ট্রাক ফালায় রাখছে। ওই যে ওই সময় খালেদা জিয়ার অফিসের সামনে যেভাবে বালু ট্রাক ছিল, আজকে সেই পরিস্থিতি হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ক্রস করে হবিগঞ্জের দিকে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে। নির্বাচন আদায় করে নেওয়া হয়েছে। আমার চ্যাটার মাল এই জামাত ইসলাম কি নির্বাচন চেয়েছিল? এনসিপি নির্বাচন চেয়েছিল? ওরা বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বলেছিল না? আমরা নির্বাচন আদায় করে নিয়েছি বন্ধুগণ। আজকে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা অসুবিধা নেই, আমরা পাওয়ার আছি না, আমরা গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এরা অপরাধ করছে, অন্যায় করছে। মাথায় নষ্ট মামা। নাসিরউদ্দিন পাটোয়ারির দোষ কি ছিল? নাসিরউদ্দিন পাটোয়ারি জিকে গৌসের মুখোশ খুলে দিয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যে জিকে গৌসের লোকজন, ছাত্র দলের লোকজন হবিগঞ্জে চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে। নাসিরউদ্দিন পাটোয়ারি মানুষের পক্ষ হয়ে গিয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি ওই হবিগঞ্জে গিয়ে মাদক মুক্ত হবিগঞ্জ ছিল। এইটা আমরা জানতাম। হ্যাঁ, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা জঘন্য, সে ফেসিবিক। সে দেশের জন্য যা করছে আপনারা করতে পারবেন না, আমার মনে হয় না। আমি সাধারণ জনগণ হিসেবে একটা বলতেছি, হাসিনা খাইছেবি, খাওয়াইছেবি। আর এখন কি হচ্ছে? আপনি কি করতেছেন? বিগত হাসিনা যা কইরা গেছে, আজ থেকে 50 বছরের ভিতরে এই কাজ কাম হবে না। আমরা অনেক পিছায় গেছি। আর গ্যাসের কথা বলতেছেন ভাই, আমি আপনাকে বললাম না যে গ্যাস আমরা পাই না, প্রতি মাসে মাসে গ্যাস বিলটা 100,085 টাকা করে আপনি দিয়ে গেছি। 50 টাকা না? আপনি গ্যাস কেন দিবেন না? আমাদের গ্যাস দেন। আপনার কাছে আমরা কোনো কিছু চাই না, ফ্যামিলি কার্ড চাই না, কোনো কার্ড চাই না, আমাদের আপনি গ্যাস দেন, গ্যাস যাতে আমরা খাইতে পারি। আপনি ঘ্যাট সংকট সৃষ্টি করে বসুন্ধরার ব্যবসার ফায়দারা করছেন। আপনি কি ফ্রেশ কোম্পানিকে গ্যাসের সিলিন্ডারের ব্যবসা করার পায়তারা করছেন? আপনি যদি তাদেরকে ব্যবসা করার, সিন্ডিকেট করার পায়তারা করেন, আপনাকে আমরা হুঁশিয়ার করতে চাই, আপনার কিন্তু আদতে ভালো হবে না। মানুষ এখন ঠিক মতো রান্না করতে পারছে না, মানুষ দুবেলা খেতে পারছে না, মানুষ তীব্র ঘ্যাট সংকটে আসে। বিপ্লবীরা হারে না।